ভাবল হয়তো কেয়ারটেকার মজা করছে। সে হেসেই উড়িয়ে দিল। কিন্তু রাত যত গভীর হতে লাগল, বাড়িটা যেন কথা বলতে শুরু করল। কাঠের মেঝেতে মচমচ শব্দ, যেন কেউ একজন অদৃশ্য পায়ে পায়চারি করছে। মাঝরাতে অয়নের ঘুম ভেঙে গেল একটা অদ্ভুত সুরেলা শীষে। সে দেখল জানালার পাশে একটা হালকা অবয়ব দাঁড়িয়ে, দেখতে মানুষের মতোই, কিন্তু তার শরীরটা যেন কুয়াশার মতো স্বচ্ছ। অয়ন ভয় পেয়ে চিৎকার করতে চাইল, কিন্তু সেই অবয়বটি হাত নেড়ে ইশারা করল। সেটি ছিল এক কিশোরী ভূতের আত্মা। নাম তার নীলিমা। নীলিমা খুব মিষ্টি করে হাসল। ভৌতিক হাসি হলেও তা ছিল বন্ধুসুলভ, এবং বলল, ভয় পেও না অয়ন, আমি এখানে অনেক বছর ধরে একা। কেউ আমার সাথে কথা বলে না। তুমি আসবে শুনে আমি এই কদিন ঘরটা পরিষ্কার করার চেষ্টা করেছি, যদিও ধুলোগুলো আমি ঠিক সরাতে পারি না। অয়ন অবাক হয়ে দেখল ভূতটা মোটেও ভয়ঙ্কর নয়, বরং সে বেশ একাকী। নীলিমা তাকে শোনাল সেই বাড়ির ইতিহাস, কিভাবে একসময় এই বাড়িটা হাসিতে ভরপুর ছিল, আর কিভাবে কালীর বিবর্তনে সে একা হয়ে গেল। পরের ৭ দিন অয়ন আর নীলিমার মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। অয়ন যখন ল্যাপটপে লিখত, নীলিমা পাশে বসে থাকত। মাঝে মাঝে অয়ন ভুলে পেন্সিল বা চশমা কোথাও রাখলে নীলিমা সেটা খুঁজে এনে টেবিলের ওপর রেখে দিত। অয়ন বুঝতে পারল সব ভূত মানেই ভয়ঙ্কর কিছু নয়। কিছু অতৃপ্ত আত্মা শুধু একটু সাহচর্য চায়। একদিন নীলিমা অয়নকে বলল, অয়ন, আমার একটা খুব শখ ছিল। জেনস্ফিয়ার নামে একটা মিউজিক সফটওয়্যারের কথা আমি শুনেছিলাম। আমি যদি একবার নিজের সুর তৈরি করতে পারতাম। অয়ন তার ল্যাপটপে জেনস্ফিয়ারের মতো কিছু মিউজিক অ্যাপ নামিয়ে দিল, এবং দুজনে মিলে সারা রাত অদ্ভুত সব সুর তৈরি করল। সেই রাতে নীল বাড়ির নিস্তব্ধতা ভেঙে গিয়েছিল মায়াবী এক সঙ্গীতে। ১ মাস শেষ হয়ে এলো। অয়নের ফিরে যাওয়ার সময় হলো। নীলিমা খুব বিষণ্ণ হয়ে জানালার পাশে দাঁড়িয়েছিল। অয়ন যাওয়ার আগে তাকে কথা দিল সে প্রতি বছর একবার করে এই বাড়িতে আসবে। অয়ন গাড়ি নিয়ে যখন গেট দিয়ে বের হচ্ছিল, সে পেছনে তাকিয়ে দেখল দোতলার সেই জানালায়